রসুন সবার শরীরের জন্যই যে ভালো ফল নিয়ে আসবে তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে রসুনের কিছু কিছু গুণের জন্য আপনার শারীরিক সমস্যা কিন্তু বেড়েই যেতে পারে। রসুনের যেমন উপকারী দিক রয়েছে তেমনি ক্ষতিকর দিকগুলোও রয়েছে। আর অতিরিক্ত রসুন খেলে আমাদের শারীরিক কী কী সমস্যা হতে পারে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শরীরের জন্য রসুন খাওয়ার চল বেশ বহুদিনের, আর বিজ্ঞানীদের দাবি কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে, রক্তচাপও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রসুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের কিন্তু কোনো জুড়ি নেই। তাই করোনাকালের সকলেই রসুন খাওয়ার পরিমাণ কিন্তু অনেকেই আমরা বাড়িয়ে দিয়েছি। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সঙ্গে রান্না করে খেলে তা কিন্তু হয় না। কাঁচা রসুন খেলে বা খুব বেশি রসুন খেলে কিন্তু শরীরের উপর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অতিরিক্ত রসুন খাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখুন। লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিশোধন, চর্বি বিপাক, প্রোটিন বিপাক এবং আমাদের শরীর থেকে অ্যামোনিয়া অপসারণের মতো বিভিন্ন কাজ করে থাকে। কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে রসুনের মধ্যে অ্যালিসিন নামের একটি যৌগ রয়েছে যা অতিরিক্ত গ্রহণ করলে লিভারের বিষাক্ততা হতে পারে। রক্ত পরিশোধন, চর্বি ও প্রোটিন বিপাক, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ ইত্যাদি হলো যকৃতের অন্যতম কাজ। আর গবেষণা বলে রসুনে থাকা অ্যালিসিনের উপাদান যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত রসুন খেয়ে ফেলেন। আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত প্রতিবেদন অনুসারে খালি পেটে তাজা রসুন খাওয়ার ফলে বিরক্তি, বমি বমি ভাব হতে পারে। খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে, কারণ রসুনে আছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পেছনের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে খ্যাতি আছে রসুনের। তাই যারা অ্যাসপিরিন ধরনের ঔষধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া কখনোই উচিত হবে না। এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে আভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে, কারণ পাতলা রক্ত এবং রসুনের সম্মিলিত প্রভাব শরীরের জন্য বিপজ্জনক হতে পারে কোনো কোনো সময়। গর্ভবতী মহিলাদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে প্রসব বেদনা বেড়ে যেতে পারে। আর বিশেষজ্ঞরা বলছেন গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মহিলাদের এই সময়কালে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। শিশুকে মাতৃদুগ্ধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে দুধের স্বাদই পাল্টে দেয় রসুন খাওয়ার কারণে। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে মুখের দুর্গন্ধ হতে পারে, আর দুর্গন্ধের প্রধান কারণ হলো সালফার যৌগ। খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে। রসুনের মধ্যে রয়েছে গ্যাস তৈরির যৌগ যেমন সালফার, যা ডায়রিয়া সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে প্রচুর পরিমাণে রসুন খেলে রক্তচাপ কমতে পারে বটে, তবে তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উপসর্গও দেখা দিতে পারে। আর বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল দেখিয়েছেন যে রসুনের দীর্ঘায়িত ব্যবহার অতিরিক্ত ঘাম হতে পারে। অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আইরিস ও কর্নিয়ার মধ্যে রক্তকরণ ঘটাতে পারে। ফলাফল হতে পারে দৃষ্টিশক্তি হারানো। অতিরিক্ত রসুন খেলে মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিতে পারে, কারণ রসুন বেশি খাওয়ার কারণে রক্তচাপ কমে যেতে পারে, ফলে দেখা দেয় নিম্ন রক্তচাপের বিভিন্ন উপসর্গ। একাধিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে রসুন সেবন করলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। রসুনে রয়েছে নানা পুষ্টিগুণ। শরীর ভালো রাখা ছাড়াও বিশেষ কিছু রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে রসুন প্রায় বিকল্পহীন। তাই অনেকেই রসুন খেয়ে থাকেন। কেউ কেউ কাঁচা খান, আবার কেউ রান্নাতেও পরিমাণে বেশি দিয়ে খান। কিন্তু বিশেষজ্ঞদের মত হচ্ছে রসুন খেতে হবে পরিমাণ মতো, আর রসুন রান্না করলে পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকেরই ধারণা রসুন বেশি খেলে শরীর গরম হয়, যা আদতেই অনেক খারাপ। তাই রসুন খাওয়া উচিত কিনা এ বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। তবে ডায়েটিশিয়ানরা বলছেন রসুনের মধ্যে নানা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রতিদিন অল্প রসুন খাওয়া যেতেই পারে। তবে বেশি কোনো কিছু আহার করাই স্বাস্থ্যের জন্য মোটেই সুখকর নয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।